এই কারণে আমরা ব্রাহ্মণ চিনি না। আমার ধারণা যে ব্রাহ্মণে ঠিক আছে ভাই, এই কারণে আমরা ব্রাহ্মণ চিনি না। বিষয় হচ্ছে ব্রাহ্মণ 80 দশকের শেষের দিকে এটার আবির্ভাব ঘটছে। আপনারা যারা মোবাইলে লগইন করে আপনার গুগলে সার্চ করে দেখবেন 80 দশকের শেষের দিকে ব্রাহ্মণ উৎপত্তি ঘটছে। মোটামুটি ভাবে কিছু সংখ্যক মানুষ এটারে আগায় নিয়ে যাওয়ার জন্য যখন উদ্যোগ গ্রহণ করছে, সেটা হলো 84 থেকে 86 দিক থেকে শুরু হয়েছে যে আমরা এটারে নিয়ে বৃহৎ ভাবে আমরা একটা চিন্তা ভাবনা করতেছি, সারা বাংলাদেশে এইটার ভিতরে কিছু মানুষ আমরা অ্যাড করব, এরকম কিছু চিন্তা ভাবনা কিছু সিনিয়ররা করছে। ব্রাহ্মণ কাজটা হচ্ছে আমাদের এই আরএসএস সেক্টরে কাজ করতে যে সমস্ত এসিআর পার্টস আছে, এই পার্টস গুলো ইম্পোর্ট করা মূল কাজ হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দুইটা সেক্টর আছে, রেজিস্ট্রেশন থেকে সরকার রেজিস্ট্রেশন দিছে মাত্র দুইটা সংগঠন আমাদের এই এসিপিএস ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজ করে, মাত্র দুইটা সংগঠন সারা বাংলাদেশে সরকারিভাবে তারা অনুমোদন প্রাপ্ত, এরকম দুইটা সংগঠন। তার ভিতরে একটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এই ব্রাহ্মণ, এটা রেজিস্ট্রেশন কিন্তু একটা সংগঠন। যা এসপিআরটি বইটা বন্ধ করে দিয়েছে, আপনার থানা থেকে কাজ করা, আপনার জেলা থেকে কাজ করা বন্ধ করে দিয়েছে। দেখাইতে পারবেন কোনদিন আপনারা আন্দোলন করছেন? আমিও করি নাই, আপনাদের প্রশ্ন করতেছে, আমিও করি নাই, আমার জেলা করে নাই, আমার বিভাগ করে নাই। আমাদের উচিত ছিল হঠাৎ করে প্রত্যেকটা এসিআর দাম এইভাবে কেন পাবো জানতে চাওয়া, কোথা থেকে নির্ধারণ হচ্ছে, এটা কে করতেছে, নীতি নির্ধারক কে আমরা জানি না। আপনি কত স্মার্ট আপনি দেখেন, অপারেশন থিয়েটারে এসি আছে কিনা? আছে, আছে তো? এর কাজ মনে আছে আপনাকে কোয়েশ্চন করে নাকি? কিন্তু ব্রাহ্মণ কি জিনিস এটা আমাদের সরকারকে দেখে আসছে। তার ভিতরে আপনার এই কুষ্টিয়া জেলার সহসভাপতি সিনিয়র সহসভাপতি এই নজরুল ভাইকে আমি সাথে করে নিয়ে গেছিলাম, মানে ফ্রেন্ডলি, তার সাথে একটু কথাবার্তা হয়, বয়সে অনেকটা ডিফারেন্স থাকলেও আমি সবার সাথে এই কুষ্টিয়া জেলা যারা আছেন সবার সাথে আমি ফ্রেন্ডলি কথাবার্তা বলি। সে এই টাইপের একটা মানুষ হয়, আমার ভালো লাগছে, তাই আমি নিয়ে গেছি। সোনারগাঁও হোটেলে খুব সুন্দর জায়গা এবং একটা অনুষ্ঠান হয়েছে, খুব বড় হোটেলে আমাদেরকে রাখছিল, ভিআইপি সিস্টেমে আমাদের খাওয়া দাওয়া করাইছে। কিন্তু আমরা এগুলো খাওয়ার জন্য যাই না, আমরা যারা এই ডিপার্টমেন্টে কাজ করি আমরা সবাই জানি মুহূর্তের ভিতরে আমরা কাঁচা টাকা জন্ম দিই, দেখি না মুহূর্তের ভিতরে আমরা কাঁচা টাকা ইনকাম করি। এই ড্রামা 12 বছর আগে কোন এক ভদ্রলোক বসছিল, মানে তার নাম না বলতে পারলে আমার শান্তি হচ্ছে না, তার নাম হলো আসাদ সাহেব। তার একটা সংগঠন ছিল, এই সংগঠনের নাম আমি বলবো না, তার একটা সংগঠন ছিল, সেই সংগঠনের জোরে 12 বছর সে নির্বাচন হইতে দেয়। আমি তাকে আমার চোখে আমি তাকে ভদ্রলোক মনে করবো না, যে নাকি আপনার আমার অধিকার পায়ের নিচে রাখছিল, তারা আমি ভদ্রলোক বলবো না। যে নাকি গ্যাস সিলিন্ডার তৈরি করছিল, তারা আমি ভদ্রলোক বলবো না। যে আমার এসিআর পার্টস গুলোরে হুকু করে দাম বাড়ানো মূল কারিগর, তারা আমি ভদ্রলোক বলবো না। আপনারা বলতে পারেন আপনি কি করছেন, আপনার জেলায় যে ভদ্রলোক বিক্রি করে তার সামনে যে বিভিন্ন ভাবে আনন্দিত ভাষায় কথা বলছেন, বাইরে কত মাসে কিনলাম, 15 দিন আগে কিনলাম, এক মাস আগে কিনলাম, এত টাকা এখন এত টাকা কেন, তার সাথে তো লাখ লাখ টাকা আমি এত টাকা দিতে পারবো না, একটু কম দিয়ে গেলাম, এইভাবে বিভিন্ন ভাবে ব্যবহারটা দেখায় আপনি চলে গেছেন সে টাকা। এটাই তো আমরা করি। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলার তৃণমূল পর্যায়ে যারা কাজ করে আমরা সবাই মিলে এই কাজটাই করছি। একটু আমার কথাটা একটু মিলাই দেখেন, আমরা কি করতেছে আর আমরা কি করতেছি, তাদের রিপোর্ট কিন্তু জিনিস নিয়ে তো আমরা কাজ করতেছি নাকি?
তাহলে তো গ্রামার আমাদের মানে চেনার প্রয়োজন আছে নাকি